হাসা কথা আন হক্কা ওই যেন বহুতকে চুল কাটেন দয়ে গালা চাষিয়ার মাঝে দি গুড়ার লেঙ্গুল যদি জিকা হলে কিতার লাগি উঠিয়া কয় নেই মার ডিজে দুনিয়ায় যত মানুষ আছে হক্কা যান সব মানুষের পরিচয় কয়টা সবে মাতক আছে ও আপনার আমার আমরা যত মানুষ আছি দুনিয়ায় সব মানুষের পরিচয় হইল সবে হক্কা কয়টা দুইটা একটা হইল মানুষের ব্যক্তিগত পরিচয় আমার নাম আব্দুল্লাহ বাবার নাম আজিরুফ আমি আফেসি গইন মানিকনাথ বাড়ি মাতুই না আমার ভাইয়ের নাম মৌলানা সাদিকুর রহমান খাদিম আলী সাহর পরিবারের মানুষ নামি দামি পরিবারের মানুষ ইলা সবর ব্যক্তিগত একটা পরিচয় ব্যক্তিগত পরিচয় অনেক সময় মানুষের জীবনে লাভ আনে আরবার ব্যক্তিগত পরিচয় অনেক সময় মানুষের জীবনে লস আনে জানি না আমার কথা আমি বুঝছেন ও ভাই বহুত জায়গায় ব্যক্তিগত পরিচয় মানুষ উপরে দিয়ে উঠে যায় রাত 3টার সময় পুলিশে ধরিলছে ওই সময় যদি দেখেন আমি এমপি সাহেব কইব বাবা যা গিরিফত ভাই এইখান ডরায় কইরা শুনে এই বেটার বাড়ি মাতানি মোর চাকরি কইল মাতই না আর এই রাত 3টার সময় ভদ্রলোককে ধরা খাইল আর উঠিয়া যদি কই বলে আমি শেখ আব্দুর রহমান বলে এই দর 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 ও তুই ঘুরবি আলি দর মাতই না সব বুঝা গেল ব্যক্তিগত পরিচয়ের মাঝে ব্যাখ্যা একটা বেশ কম ধরেছে আপনারা পূর্বে শাসাম রাত 3টার সময় আমি আবদুল্লাহ আটিয়া যাইয়ার বা আমার এক ভাই আটিয়া যার আখতা গাঁত চুরি হয়ে গেছে ওই দিন রঘুনাথ তুরতে না আইতে সময় হল্লা মিয়ার বাজারের গেলাত 2 ডাকাইতে ধরিলছেন কতগুলি আসলা দুগুরে মানুষের ধরিয়ে বাংলা কুটলাত দিছেন ইজাত কুটলাত দিছেন শীতকালি হতো থাকলি এর মাঝে পুলিশে গিয়ে ধরছে ও মাইগু তার লগেও ইয়া পিস্তল উস্তল আছে মাহফুজ রানী আল্লাহ যদি মনে করো আখতা সাতসাম যদি রাইত সুট ডাকাই ধরেন আর ওই সময় যদি আখতা মরে রাস্তাবাদী যাইতে ধরেন যে গুনতে চিনে না গেউ এক সুখ ধরবো পাইছি দর এক সুখ খেস এক সুখ কুটলা কুটলি দেওয়ার বাদে এর বাদে যদি মুই কইস না ভাই মারিস না মোরে চিনিয়া মার রে বা মুই বাদ হইল আবদুল্লাহ হাদি তখন মই মুরব্বী দিছে এদিকে এই কোন আবদুল্লাহ কইবি কুলেও বেশি গঞ্জরে বেটা দেন তুই তুলি আজ করবো গুণ নাকি এল্লার ভাই যখন মানুষে দেখবো এর বাদে মই মুরব্বী হলে হয়ে দূর আর ইয়ার ফাইন ঘুরে মাল্লা কিলাবে এগুলো আমরা গাও তুই আজ আইছি দেখা যাইব যে কিছু হইল ও মোর পরিচয় কারণে মরে কি মনে হয় তুই তুলি ইজ্জত দিয়া কোনো রকম বিদায় করলি তোমার মাতই না চাও ওটা মোর ব্যক্তিগত পরিচয় আর এই সময় যদি মরে বড় এক সুরত ডাকাইতর বুয়া কইয়া যদি পরিচয় দিই বলে আমার লগে লাগরে নি আমি জমশের ডাকাইতর বুয়া মানুষ কই বাদ দৌড় দিতে আসিল কমাইয়া দো একটু বাড়াইয়া মাতই না বুঝাইতাম সেই আর দেখো তাকাল ব্যক্তিগত পরিচয় অনেক সময় মানুষের ইজ্জত বাড়ে আর বার অনেক সময় ইজ্জত কমে একজন মানুষ সাধারণ অবস্থায় ও গাঁর জন্ম নিয়েছেন গাঁর মানুষে বুট দিলাইছেন বেটা চেয়ারম্যান মনে গেছেন ককাজান চেয়ারম্যান হওয়া বাদে এই না আপনার আমার লখান সাধারণ রয়েছেন মাতুই না কানে এই মোটামুটি সাধারণ তো নেবা কাগবাই গেছেন হ্যাঁ আর যদি কোনো রকম এমপি হয়ে যায় তেমন লোক অসাধারণ দেখব মাতুই না কানে বাজে আর যদি এমপি দলে মন্ত্রী হয়ে যায় তোমার লোক মহাসাধারণ দেখব আল্লাহ খালি উমরে দিয়ে উঠতে থাকবা আল্লাহ মাফ করো কিবারে বড় র্যাঙ্কর কোনো মন্ত্রী হওয়ার বাদে আল্লাহ না করক যদি তাই না একবার চাউল 150 বস্তা চুরির ধরে খাইলি কি দামন না করেন বইছ ইজ্জত কমব না রইব আপনারা মাথা নাই আমার লোক ইজ্জত কমব না বাড়বো মাতই না বাড়বো নি কমব এলে বুঝা এলো ব্যক্তিগত ইজ্জত মানুষের ব্যক্তিগত পরিচয় অনেক সময় ইজ্জত উফরে দিয়ে উঠে আর বার অনেক সময় আমি কিতাব বুঝাইতাম সেই আর একটু কষ্ট করে বুঝতে হইব 2 নম্বর পরিচয় হইল প্রত্যেক মানুষের একটা ধর্মীয় পরিচয় আছে মাতুই না চাও এন খ্রিস্টান এই ইহুদি এই নাসারা এই নতা আপনারা আমার জিকাইলে আপনি আমি মুসলমান সবাই জবান খুলিয়া হোক আপনি আমি কিনা মুসলমান কইতে সময় খুব সরম করে আসল নাই মাতুই না দেখি খুব দুর্বল লাগে বলে কিলা মুসলমান কইতে আমরা মাঝে বহুত মুসলমান আজকে লেবাসে মুসলমানই রয়েছে না ডিজাইনের মাঝে মুসলমানই রয়েছে না গঠন ধরছে মুসলমানই নাই সপ্তাহ বদলিছে
তার নামে বোঝা যায় মুসলমান, আর নাইলে বহুত কেউ আছে নামেও বুঝার কুদরত নাই হে মুসলমানই না কিতা, তার নাম হইল পাপ্পু। কোন পাপ্পুর নাম মুসলমানও না হিন্দুর কিতা হইতে এখন মাতই নেওয়া যাও। তার নাম সেন্টু, সেন্টু নাম একটা মুসলমান না হিন্দু দেখি বার করো তুকাইয়া, এটা খুব হিসাব। আজকাল কোন নামেও মানুষের চিনবার কুদরত নাই। ভাই হল বন্ধু হল সত্যি করে হোক আছেন, আমরা সব খামার মাঝে মুসলমানি প্রমাণ থাকার দরকার আছে নি না নাই? হাত তুলিয়া কইতেই বা আছে নি না নাই? আছে নি বা সাব? মুসলমানি পরিচয় যদি আমার ঠিক থাকে লাভ হইব না ক্ষতি হইব? দুর্যোগ লাভ না ক্ষতি? এর দায়িত্বনে সিদ্ধান্ত নিতে হইব। আমার খাওয়ার মাঝে মুসলমানি, আমার চাওয়ার মাঝে মুসলমানি, আমার গুমানির মাঝে মুসলমানি, আমার পেশাব পাগলার মাঝে মুসলমানি, আমার চলাফিরার মাঝে মুসলমানি, আমার কথাবার্তার মাঝে মুসলমানি, আমার লেবাস পোশাকের মাঝে মুসলমানি, আমার শরীরের চুল দাড়ি কাটতে সময় আমার মুসলমানি ঠিক রেখে কাটি। রাগ করবা ভাইয়েন, আজকে বহুত ভাইয়াইন আছে জোয়ান খালকে ঘুরছে ইনেকসা খুলেছি ও রাজনগর, কইলাম এই ইচ্ছা গোলাত কি তখন তখন কুলছে টান মারে, কইলাম মৌজেন পিন দিলে হোসেন তোরে তুই কিতা বুঝাইতে চাই রে, আল্লাহ বেটাগো করিয়া দিছেন আর হে মানে মনে হয় আল্লাহ মুই লেডিস হইতে পারছি, আল্লাহ তারে জেন্ডুস বানাইছেন হে লেডিস হইতেছে। চিন্তা কর কি যাত সেদিন আরো গুদেছি খানো দাগা দেব ইয়া মাবুদ, আমরা তো মনে করি বেটিনতে দাগা দিন, আর নাইলে যদি কোনো কে দাগা দে তো মনে করি ঘুরে বেমার আছে যেটারে আমরা সিলেটি ভাষায় কই মাথায় না মাথাও ওরা মুরব্বী হলে জিকাও এক শিরা বেমার হইলে ইটা মানুষে খানো দাগা গুয়া দে, ই দেখা যায় হে দয় খানো দাগাই লাগছে ইগুর দুই শিরাই না কি তারে কোনটা পাইল আসলে কোনো শিরা নাই ইগুরি, আসলে কোনো শিরায় পাইছে না তারে ডিজাইনে নিছে কি হাসা কথা আন হক্কা ওই যেন বহুত কে চুল কাটেন দয়ে গালা চাষিয়ার মাঝে দি গুড়ার লেঙ্গুল যদি জিকা উলে ইগু কিতার লাগি উঠিয়া কয় নেই মার ডিজে। আজকে তো মনে রাখার দরকার আমরা মুসলমান পরিচয়টারে আমরা বাস্তব জীবন তরে মৌত পর্যন্ত আমরা লোক ধরার দরকার আছে নি না নাই? মাতকা আছে নি না নাই? যদি আপনার মুসলমানি ধর্মীয় পরিচয় যদি ঠিক রাখতে পারেন, বিশ্বাস রাখুন জানো আপনার এই ধর্মীয় পরিচয়টাই আপনারে কোনোদিন কোনো গাঁটে বেইজ্জত করতো নাই। ধর্মীয় পরিচয় আপনারে দুনিয়ায় যেভাবে ইজ্জত দিব, মৌতর ঘাটে ইজ্জত দিব, কবরও ইজ্জত দিব, হাসরও ইজ্জত দিব, আল্লাহ নবীর লগে জান্নাত তুলিয়েছি। জুড়িয়া কইন সুবহানাল্লাহ। ও ভাই, যদি কবরে যাইতে সময় ধর্মীয় পরিচয় ঠিক না থাকে, যত বড় এমপি হয়ে যাক, যত বড় মন্ত্রী প্রেসিডেন্ট হয়ে যাক, আমরা দেশের বহুত বড় বড় লিডার হকলার মুখের মাঝে ক্লিন সেই বাস মাতুই না বেটা বড় প্রাইম মিনিস্টার ক্লিন শেপ রেগুলার দুই একবার করার লাগে, বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া লাগে, একবার এক এক পাঞ্জাবি শার্ট গেঞ্জি বদলা লাগে, এক এক অনুষ্ঠানে এক এক ডিজাইনে যাওয়া লাগে, এই হিসাবে তান ডেইলি সেইব দুই তিনবার মনে হয় মাতুই না দেখি করা লাগে। আচ্ছা হুকা যান বেসাব খবর নিয়া যখন তৈন এই সময় মন্ত্রী পরিচয় দিয়া তৈন না উম্মতে মোহাম্মদী পরিচয় দিয়া না বা বুঝিয়া হইতো কিতা পরিচয় দিয়া তৈন বিসমিল্লাহ আল্লাহ না না মন্ত্রী মাতকা বিসমিল্লাহ আল্লাহ মন্ত্রী সব তুইয়া গেলাম হ্যাঁ ওলালি কথা তো এই সময় কোন পরিচয় দেন, ধর্মীয় টাইম না ব্যক্তিগতটা? হ্যাঁ ধর্মীয় পরিচয় দেন। বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামের উপরে আর নবীর মিল্লতের উপরে জীবন কাটাইছেন রে তুইয়া গেলাম, অথচ এন বাস্তব জীবনে আল্লাহর নামও আসিল না, নবীর তরিকা তো তাই চলছই না। এর এক নম্বর প্রমাণ কয়বার যখন ফিরিস্তা হলে খাবন তনে আমার মুখ বার করবা, যেমনে তার মুখে দি ক্লিন শেপ দেখবা, ফর্ম শেপ দেখবা, তখন এক ফিরিস্তার মুখে সাইবার হইবে কিতারে ভাই একটু আগে নতুয়া হইল উম্মতে মোহাম্মদী রসুলের মিল্লতর উপরে জীবনটা কাটাইছে হইয়া তো গেল, আল্লাহর নামের উপরে বন্ধা জীবন কাটাইছে হইয়া পরিচয় দেওয়া গেল, তারে মুসলমান পরিচয় করিয়া তো গেল। কিন্তু দেখা যায় মুখের মাঝে দিশাইতে জিতেন্দ্র কুমার দাস লাগে,
মোরে গালিয়েই বের ও ভাইয়ান এই সময় ফিরিস্তা হলে প্রশ্ন করতে সময় মন্ত্রী হিসাবে প্রেসিডেন্ট হিসাবে রাষ্ট্রপতি বা দুনিয়ার বড় কিচ্ছু হিসাবে আলাদা কোনো প্রশ্ন করবা না মার রাব্বুকা মা দিনুকা ওটাও প্রশ্ন করবা মাতক্কা না এন্ডে মন্ত্রী হিসাবে বা দুনিয়ার বড় কোনো মানুষ হিসাবে শিল্পপতি হিসাবে এর লাগে আলাদা কোনো ফ্যাসিলিটি আছে মাতক্কা তান্ডে প্রশ্ন করবা আমার রব্বুকা তোমার রবকে আচ্ছা যদি এই নুটিয়া কইন আই এম প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ ফিরিস্তা হলে খুব ডরাইবে নাই মাত্তা না ডরাইবা তো ওই ডরাইয়া কিবা কইবা মাই গো তুমি নিরে শুনা আই এম রিয়েলি সরি তুমি তোমার দিকে থাকবে ইলা নাই গো ভাই ইলা নাই ও দুনিয়ার জমিনে ব্যক্তি পরিচয় অনেক সময় ইজ্জত বাড়ে কমে কিন্তু মরার পরে না শুধু দুনিয়ায় তলে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে ধর্মীয় পরিচয় যদি মানুষের লোক ধরাইতে পারে ই মানুষের ইজ্জত কোনো গাত কমছে না কোনো দিন কমতো নাই যদি আপনি মনে করেন যে আপনার ধর্মীয় পরিচয়টা সবচেয়ে বড় দরকারি তাইলে আমরা বাস্তব জীবনে ধর্মীয় পরিচয়টা লোক ধরানির দরকার আছে নি না নাই আর তুলিয়া কইতে আছে নি না নাই আসেনি জুড়ে হোক আসেনি আমরা ধর্মীয় পরিচয়ের মাঝে সবচেয়ে বড় পুঞ্জি হইল আমরা নবীজি